নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু না, আমার বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখিনি সন্ধ্যাবেলা তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে। আজকে এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে যুক্ত হও। জোর করে কিছু নিও না, যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে। তো চলো দেখে নি যে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। কি ভাবছে তোমার পার্টনার তোমায় নিয়ে। ছটা কার্ড নেবো, দেখে নেবো যে আজকে সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। অ্যাট্রাকশন তো আছেই তোমার পার্টনার। তুমি খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করো। তুমি যেটা করো তোমার সুন্দর লাগে, তোমার পার্টনার হয়তো সেটা বলেছে, অ্যাপ্রিসিয়েটও করেছে। তো অতি অবশ্যই এই ব্যক্তি কোথাও তার মনে হয় যে তুমি নিজেকে খুব নিজের প্রতি পরিচর্যা করো। শুধু তাই নয়, তুমি নিজেকে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। এবং তুমি নিজের প্রতি নিজেরও একটা খেয়াল রাখো নিজে, ঠিক আছে। তার জন্য তোমার মধ্যে তুমি ধরো খুব ফিটফাট থাকতে ভালোবাসো, হতে পারে বা তুমি হয়তো কোনো ব্যায়াম বা কিছু করো, তার জন্য তোমার একটা ফিটনেস কাজ করে, তো সেখান থেকে তোমার পার্টনার গুলোকে অ্যাপ্রিসিয়েট করে। এছাড়া তোমার ড্রেসিং সেন্স ভালো, তুমি যেরকম ভাবে নিজেকে ক্যারি করো, এক কথা তোমার পার্টনার সেটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং তার ভালো লাগে। তার চোখে কোনটা কি ভালো লাগবে সেটা তো এরকম ভাবে বলা যায় না। মোট কথা তুমি যেমনই হও না কেন, তুমি যেরকম ভাবে নিজেকে ক্যারি করো, তোমার পার্টনার সেটাকে তার খুব ভালো লাগে, ঠিক আছে। সেখানে অ্যাট্রাকশন তো অতি অবশ্যই আছে। এবং এই ব্যক্তি যে শুধু অ্যাট্রাকশন আছে তা নয়, তোমার প্রতি তার ভালোবাসাও আছে। ভালোবাসা না, ঠিক আছে। এই কার্ডে অ্যাট্রাকশনের সঙ্গে ভালো লাগা বলছে, ঠিক আছে। ভালোবাসা আছে কিনা সেটা দেখবো, ভালো লাগা আছে সেটা দেখলাম। বাদ বাকি কার্ড গুলো নিলে বুঝে যাবো। এই ব্যক্তি তোমাদের সম্পর্ককে বাউন্ডারি দিতে চায়। এই ব্যক্তি চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কেউ আসুক। তো ডেফিনেটলি এই কার্ড ক্লিয়ার করে দিল তোমাদের মধ্যে ভালোবাসা আছে। দেখো, সবাই যদি আসতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে, বা চারিদিকে যদি অপশন খোলা থাকে, সে তোমার তরফ থেকে হোক তার তরফ থেকে, তো ডেফিনেটলি সেটা ভালো লাগাই হবে। কেননা সে সবসময়তেই চাইবে যে আরো 5 জনের সঙ্গে কানেক্টেড থাকার। একটাই কারণে, সে কোথাও যেখানে ভালো লাগবে সে সেখানে সময় কাটাবে। এই ব্যক্তি যখন বাউন্ডারি দিতে চাইছে, তার মানে কি সে চায় না তোমার আর তার সম্পর্কের মধ্যে কেউ আসুক। তো ডেফিনেটলি এটা দেখা যাচ্ছে কোনো দামি সম্পর্ক, ভালো সম্পর্ক, ভালো লাগার না, ভালোবাসার সম্পর্ক, তাই জন্য সে চায় বাউন্ডারি দিতে। কারণ এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়। প্রোটেক্ট আমরা সেই জিনিসকেই করতে চাই যেটা আমাদের কাছে দামি, নাহলে আমরা খুব সহজেই অবহেলা করে ফেলে রেখে দিই। যে নয় ভেবে রাখি যে এরম তো আমি আবার পেয়ে যাব, কোনো ব্যাপার না, হয়তো এর থেকে বেস্ট পেয়ে যাব। আর নয়তো ঠিক আছে, সবসময়তে যে জিনিসগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল, তো সেগুলোকে আমাদের অত মনে হয় না। যেটা আমরা জানি আর পাবো না, সেটাকে কিন্তু আমরা ভীষণভাবে যত্ন করে রাখি। তো তুমি তার সেরকম একটা জায়গায় আছো যে সে জানে তুমি হারিয়ে গেলে তোমার মতন কারোকে পাবে না, তাই জন্য সে তোমাকে প্রোটেক্ট করতে চায়। সম্পর্কে দামি হওয়াটা ভীষণ দরকার। দামি মানে এরকম নয় যে তুমি কি রোজগার করছো আর কিভাবে নিজের লাইফস্টাইল করছো পয়সা দিয়ে না। অ্যাকচুয়ালি সেই মানুষটার কাছে দামি হতে হয় যে মানুষটা তোমাকে ভালোবাসে, বা তুমি যাকে ভালোবাসো। সে তোমার ব্যক্তিত্ব দিয়ে বলো, গুণ দিয়ে বলো, একে অপরের সাপোর্ট করে বলো, এই দামি সেই দামি। তোমার পার্টনার যদি তোমাকে সত্যি সুন্দর দেখে, ঠিক আছে, ভালো লাগার থেকে ভালোবাসাও যেমন এসে গেছে, সে তোমায় প্রোটেক্ট করতে চায়, কিন্তু তোমার বাহ্যিক সৌন্দর্য তাকে ভালোবাসে, মানে ভালো লাগে তার। তোমার সাজসজ্জা, তোমার ব্যক্তিত্ব, তোমার কথা বলা, তুমি যেভাবে যে ড্রেস ক্যারি করো না কেন, তার খুব ভালো লাগে। এবং সে হয়তো সেটা অ্যাপ্রিসিয়েটও করেছে খুব স্বাভাবিক ভাবেই, যে তোমার সত্যিকারের ভালোবাসে, তোমার সে প্রশংসা করবেই। তো সে তোমার হয়তো প্রশংসাও করেছে। কিন্তু আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমার আর তার মধ্যে খুব ভালো একটা কেমিস্ট্রি আছে, যেটা সে খুব ভালো করে ফিল করে।
কেমিস্ট্রি বলে হয় না, তুমি আমার সঙ্গে আমি এটা কেমিস্ট্রি তৈরি করবো বলে সেটা হবে না, ঠিক আছে? যদি হয় তো কারো থেকে দেখবে মন থেকে হয়ে গেছে, না বলেই অনেক কিছু হয়ে যায়। তোমার সঙ্গে সেরকম একটা কোথাও একটা তার মনে হয় যে একটা তো কিছু টান আছে তোমার প্রতি, তার জন্য তোমার প্রতি সুন্দর কেমিস্ট্রি আছে তোমাদের মধ্যে, যেটা একান্তই তোমাদের ব্যক্তিগত। এবং সব সম্পর্কে এরকম ব্যক্তিগত কিছু কেমিস্ট্রি থাকে যারা শুধুমাত্র দুজনেই জানে। সেই দুজনেরটা যদি তিনজন হয়ে যায় তখন সমস্যা হয়, কিন্তু সেটা জানা সম্ভব না যদি কেউ না জানায়, কারণ সেটা কিন্তু খুব ব্যক্তিগত ব্যাপার, তাই কিন্তু সেটা খুব সূক্ষ্ম ডোর হয়েও তার ধরে রাখার ক্ষমতাটা অনেক বেশি, ঠিক আছে? যেহেতু সেটা তোমাদের দুজনের ব্যাপার, তার জোরটা অনেক বেশি থাকে সম্পর্কটাকে বেঁধে রাখা। দেখো একটা যে জিনিসকে বাঁধছি, আমি চাইছি না খুলে যাক, তাহলে কোথায় ঠিক গেট দিচ্ছি সেটা আমি কারুকে দেখাচ্ছি না। সমস্যা হয় সেখানে আমি যে গেটটাকে সামনে রাখি, যে যখনই খুলে দেওয়া যাবে তো যে কেউ খুলে দিতে পারবে, যদি জানে যে খুললে এটা খারাপ হবে তো অবশ্যই সে বেশি করে পারবে। তো যদি সম্পর্কের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি থাকে, সেটা যতক্ষণ দুজনের মধ্যে থাকবে সেটা দারুণ কাজ করবে, তোমাদের মধ্যে একটা অদ্ভুত আহ টান তৈরি হবে এবং তোমাদেরকে বেঁধে রাখবে। সমস্যা হয় যখন সেই সেই যে তোমাদের মধ্যে কেমিস্ট্রি, এটা তৃতীয় ব্যক্তি জানবে বা তাকে জানানো হবে এবং তাকেও ইনভলভ করা হবে একই প্যাটার্নে, দেখবে সেই সম্পর্ক আস্তে আস্তে ডিটোরিয়েট হতে হতে সেটা একদমই ডিস্ট্রয় হয়ে গেছে। কেননা ওই যে বললাম গিটটা দেখিয়ে দেওয়া হলো, যে এই গিটটা টানলে খুলেও যেতে পারে, আর খুলে গেলে এগুলো ছড়িয়েও যেতে পারে। তো যেই থার্ড পার্টি হবে অবশ্যই গিটটাই খুলবে, ঠিক আছে? তার মধ্যে নিজেদের মধ্যে যেগুলো আছে সেগুলো নিজেদের মধ্যেই রাখো, কখনো ওটা কারুকে দেখাবে না। ট্রু লাভ, এটা তো আশাতে ছিল। অবশ্যই এই ব্যক্তি তোমাকে সত্যিকারে ভালোবাসে, এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। এই ব্যক্তি চায় তোমাকে না হারাতে, তাই জন্যই এতবার প্রোটেকশনের কার্ড এসছে, ঠিক আছে? প্রোটেক্ট করে রাখতে চায়, কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশন চায়, তোমার সঙ্গে কানেকশনটা খুব সে ডিপ লেভেলে ফিল করে। এখানে কিছু তো আছে তার যেটা মনে হয় যে অন্য থেকে আলাদা, এই আলাদাটাই কিন্তু একটা আকর্ষণ সৃষ্টি করে, যেটা একে অপরের প্রতি একটা টান সৃষ্টি করে। সব যদি একরকম হয় এবং যদি এরকম সম্পর্ক একজনের মানুষের জীবনে যদি একই সম্পর্ক অনেক অনেক রকম থাকে, মানে ধরো কেউ কারোকে যদি ভালো না বাসে, যদি তারা ভালো লাগা হয় তো দেখবে ভালো লাগার সম্পর্ক অনেক থাকে, একেও ভালো লাগছে ওকেও ভালো লাগছে, এর থেকে এটা বেস্ট, এইগুলো থাকতেই পারে। কিন্তু যেখানে চলে আসে ট্রু লাভ কানেকশন, সেটা তো ট্রু লাভ তো সবার সঙ্গে হয় না, ওটা একজনের জন্যই থাকে। তো এখানে তুমি সেই জায়গাটা আছো, ঠিক আছে? তবে এই ব্যক্তি মনে হয় না এই ব্যক্তির জীবনে কোনো, যদি আমি আরো কার্ড নেবো দুটো তো, কিন্তু এই ব্যক্তির জীবনে মনে হয় না আর কেউ আছে, কেননা চারটে কার্ড অব্দি তো সেটাই বলছে, কোনো অপশন এই ব্যক্তির নেই। অ্যাকচুয়ালি এই ব্যক্তির কোনো অপশন প্রয়োজন নেই। দেখো কারোর জীবনে অপশন থাকতে পারবে না সেটা হয় না, একটা সম্পর্ক থেকে বেরিয়ে একটা মানুষ খুব শীঘ্রই একটা সম্পর্কে যেতে পারে, বা একটা সম্পর্কে থাকতে থাকতেও কিন্তু মানুষ খোঁজ করতে পারে আরো কি বেটার পাবো, কখন চলে যাবে তুমি বুঝতেও পারবে না। কিন্তু যারা যায় না তাদের কাছে এরকম নয় যে অপশন থাকে না, তারা যাবে না বলে যায় না। এবার এটাও ঠিক কথা, তাকে যে এই সম্পর্ক ছেড়ে আবার একটা অপশনেই যেতে হবে তারও কোনো মানে নেই, হয়তো সে কোনো অপশনে গেলই না, কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা রাখলে না। সবটাই নির্ভর করে সম্পর্ক ডেপথের উপর এবং সম্পর্কটা সত্যি কিনা সেটার উপর। যে দরজাটা তোমাদের বন্ধ ছিল সেই দরজাটা তোমাদের খুলবে, ঠিক আছে? তোমাদের কিছু কারণে যদি কোনো রকম কোনো তোমাদের কমিউনিকেশন বন্ধ হয়ে থাকে বা কিছুর জন্য, দেখো সম্পর্ক ওঠা পড়া থাকে, অনেক কিছু হয়, সেটা কিন্তু তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে তোমরা কোথাও একটা যা কিছু হয়ে গেছে সেগুলোকে অ্যাকসেপ্ট করেছো এবং সেখান থেকে যে নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করেছো, দিয়ে আবার নতুন করে একটা কমিউনিকেশন শুরু করার চেষ্টা করছো, তো যেটা বন্ধ আছে সেটা খুলবে। তোমরা এখানে অনেকে ডে ড্রিমিং করো, ঠিক আছে? আবার কোথাও একটা তোমরা ক্লিয়ারিটি চাও, আবার এখানে তোমরা এটুকু জানো যে তোমাদের মধ্যে যদি কোনো কিছু নেগেটিভিটি থেকে থাকে সেটা শুধুমাত্র 3D তে, কারণ তোমরা 3D তে ভীষণভাবে কানেক্টেড। তো অতি অবশ্যই এখানে তোমরা কোথাও একটা একে অপরকে কমপ্লিট করো, একে অপরকে তোমাদের দূরত্বটা তোমাদের ভাল লাগে না। আসলে আমি আর একটা কার্ড নিয়ে নিই।
6টা বলেছিলাম, কিন্তু আরো একটা কার্ড নিয়ে নেবো, ঠিক আছে? তোমরা একে অপরকে ব্লেসিং ভাবো, ঠিক আছে? অ্যাবান্ডেন্সের কার্ড সেটাই বলছে। তোমরা আসার পরে কোথাও তোমাদের নয় অন্য অন্য সম্পর্কে গুলোতে পরিবর্তন হয়েছে, তোমাদের ব্যক্তিত্বে পরিবর্তন হয়েছে, তোমাদের কাজের জায়গায় উন্নতি হয়েছে, কিছু না কিছু ভাবে তোমরা কোথাও তোমরা ফিল করেছো। আমি এগুলো জোর করে কখনোই ফিল করা যায় না, যা হয় না সেগুলো তোমরা ভাবতে পারবে না, কিন্তু তোমরা যদি ভেবে দেখো তোমরা একে অপরের জীবনে আসার পর পর কি ঘটেছে, দেখবে তোমরা যে পরিস্থিতি তখন ছিল সেখান থেকে হয়তো বা এখন অনেকে ভালো আছো। সবার জন্য তো বলতে পারবো না, কেননা যেহেতু সার্বিক রিডিং জোর করে কিছু বলা যাবে না, কিন্তু এখানে এনার্জি সেটাই বলছে। তো আমি যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনারের ভাবনা চিন্তা কিন্তু ভীষণ ভালো, দেখো সে তোমায় নিয়ে যেটা ভাবছে ভীষণ পজিটিভ ভাবছে। এক তো তোমার প্রতি প্রচুর অ্যাট্রাকশন আছে এবং তোমায় খুব সুন্দর দেখে। তুমি যেরকম ভাবে নিজেকে ক্যারি করো, যেরকম ভাবে নিজেকে রেখেছো, যেরকম ভাবে নিজেকে ঠিকঠাক ভাবে সেলফ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেগুলো তার ভালো লাগে এবং সে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে, তার ভালো লাগে। দ্বিতীয়ত হচ্ছে সে তোমাকে হারাতে চায় না, বাউন্ডারি দিতে চায়। সে কোথাও একটা যেহেতু প্রোটেকশন দিতে চায়, প্রোটেক্ট করে রাখতে চায়, তাই না? যে কোনো দামি জিনিস মানুষ কেউ হারাতে চায় না। এখানে ট্রু লাভ এসছে মানে বুঝতেই পারছো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে তোমাদের যদি কোনো সম্পর্ক বন্ধ মানে স্ট্রাকনেস এসে যায় বা নষ্ট হয়ে গিয়ে থাকে বা কিছু হবে ড্যামেজ হয়, সেটা তোমরা আবার নিজেরা ঠিক করার চেষ্টা করছো। এখানে তোমাদের যে ইলিউশন আছে, যা কিছু নেগেটিভিটি, সেগুলোকে সব রিলিজ করে দাও। কেননা তোমরা এখানে একে অপরের জীবনে হয়তো কিছুটা ব্লেসিং, কেননা এখানে তোমরা সেটা ভাবছো যে তুমি আসার পর তার জীবনে বা তোমার জীবনেও হয়তো দেখো ব্লেসিং যখন আসে দুজনেরই কিছু এফেক্ট হয়। তো তোমাদের কাজেই বলো বা তোমাদের কিছু না কিছু তোমাদের ডেফিনেটলি ভালোর দিকে গেছে, সে ব্যক্তিত্ব বলো, কাজ বলো, শরীর বলো, সম্পর্ক বলো, যে কোনো দিকে তোমরা একটা কিছু বুঝতে পেরেছো যে হ্যাঁ এই সম্পর্কটা আসার পর এইগুলো সত্যি আমাদের ভালো হয়েছে। তো তাই জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করেছো। এখানে তোমরা অনেকে স্টেবিলিটিও দিয়েছো। এক একজন হয়তো এক এক রকম ভাবে এক একজনকে সাপোর্ট করেছে, কিন্তু লাক যদি বুস্ট আপ করে দেওয়া যায়, লাককে যদি একটু সাপোর্ট করে দেয়, অনেক সময় অনেকে এসে সেটা করে, তো সেখান থেকে অনেক কিছু কিন্তু ভালো একটা ফল পাওয়া যায়। তো আজকে তো এই পর্যন্তই। রিডিংটা ভীষণ ভালো, ক্লেম করতেই পারো। আর যারা চাইছো সেগুলোকে ম্যানিফেস্টো করতে পারো। তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং যতটা মিলবে নেবে, কিন্তু নেগেটিভিটিটা এখানে কোনো নেগেটিভিটি নেই আজকে। তার সাথে এটাই বলবো যে এটাকে ক্লেম করো, ম্যানিফেস্ট করো। আর যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।